আজকে আমার মনটা একটু খারাপ। কেন খারাপ সেটা আপনাদের সঙ্গে ভিডিও চলাকালীনই শেয়ার করব। আপনারা আমার ভিডিও দেখতে থাকলে নিজেরাই বুঝতে পারবেন কেন আমার মনটা খারাপ। তো কথা বলতে বলতে এখানে আমি একটু ক্যারামেল তৈরি করছি। ক্যারামেলের জন্য আমি এখানে হাঁড়িতে একটু চিনি দিয়েছি, একটু বলতে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর সামান্য করে পানি দিয়েছি। আর জালটা ছোট করে ক্যারামেলটা তৈরি করছি, মানে কালার আসার জন্য অপেক্ষা করছি। এই যে সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমার গ্যাসের ইয়েটা কিন্তু আঁচটা কিন্তু একদমই ছোট। তো এখানে আমি একটু দুধ ঢেলে দেবো। এখন দুধটা 1 কাপের মতো দুধ দিয়েছি। আর দুধটা কিন্তু আমি ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তো ঠান্ডা দুধটাই ঢেলে দিয়েছি। এখানে কিন্তু গরম দুধ ঢালতে যাবেন না, যেহেতু ক্যারামেলটা গরম, তার উপর যদি গরম পড়ে এটা কিন্তু আরও নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আমি আরও 1 কাপ দুধ ঢেলে দিয়েছি, মানে টোটাল আমি 2 কাপের মতো দুধ দিয়েছি। তো দুধটা এখন আমি সুন্দর করে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব। তো এই ফাঁকে আমি চেক করে নিচ্ছি চিনিটা কীরকম লাগতে পারে। তো এই যে আমি আর একটু চিনি মিশিয়ে দিচ্ছি, আবার 2 টেবিল চামচের মতোই চিনি দিচ্ছি। যেহেতু আমার দুধটা ঘন ছিল, আসলে খুব একটা বেশি চিনি লাগবে না। তো আমি এটা কী তৈরি করছি আপনারা বুঝতে পাচ্ছেন? হয়তো যারা জানেন বুঝতে পাচ্ছেন, আর যারা জানেন না তারা দেখতে থাকুন আমি কি তৈরি করছি। তো দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো দুধ নিয়েছি। দুধ মানে গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা একটু করে পানিতে মিশিয়ে এখানে ঢেলে দেব। এই যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু করে আবার গরম করে নেব, ভালো করে জাল দিয়ে নেব। জাস্ট 2-3 মিনিটের মতো। এই যে জাল দেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে না? তো ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই চুলোর সামনে দাঁড়িয়ে থাকবেন। মানে চুলো থেকে যদি একটু নড়ি না, ক্যারামেলটা হয় একটু মানে তিতো হয়ে যাবে, মানে কালারটা বেশি চলে আসবে, যেটা চাইছি সেটা হয়তো পাবো না। তো এখানে আমি অল্প মিষ্টি দই নিয়েছি। আর এই যে দুধটা কিন্তু এখন মানে একদম কুসুম গরম বলতে আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি ওরকমই। তো এখানে মিষ্টি দই আছে 1 কাপের মতো, ছোটো 1 কাপের মতো। তো এটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো আজকে আমি তৈরি করছি কিন্তু মিষ্টি দই। তো এই যে মিষ্টি দইটা একটু ফেটিয়ে আমি এখানে যে দুধটা বানিয়ে রেখেছিলাম ক্যারামেল করে, ওটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে আমি এখন হ্যান্ডউইচ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিব, মানে উপর দিয়ে একটু বাবেল ক্রিয়েট হয় মতো, এই যে এরকম। তো যাদের বাসায় হ্যান্ডউইচ থাকবেন অবশ্যই ডালকুটুনি দিয়ে করতে পারেন এই কাজটা। যে সুন্দর করে ফেটিয়ে আমি যেই বাটিটার মধ্যে আমার মিষ্টি দই রেখেছিলাম ওই বাটিটাতে রেখে দেব। এটা আমি বানাচ্ছিলাম মানে রাত 12টার দিকে, 12টা না হয়তো 11:30টার দিকে। তো এটা আমি সারা রাত এভাবেই রেখে দেবো। কী করেছি, একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে ওই যে বাটিটা বসিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা দিয়ে একটা বড় মোটা কাঁথা নিয়েছি, কাঁথা হোক কম্বল হোক আপনারা যে কোনো কিছুই নিতে পারেন। তো নিয়ে এই যে এরকম করে আমার প্রসেসিংটা একটু দেখে নেন, এভাবে ঢুকিয়ে সারা রাতের জন্য রেখে। তো এটা আমি তারপর দিন সকাল 7টার দিকে খুলেছি। তো এখন দেখব কী অবস্থা। এই যে দেখেন এখন 7টার দিকে খুলছি, প্রায় সকাল 7টা তখন। তো এটা দেখার পরে আমার মনটা আসলে খারাপ হয়ে গেছে, কারণ দইটা পারফেক্টলি বসেনি। এটা একটু কিন্তু পাতলা পাতলাই রয়ে গেছে। তো এই কারণটা আমি বুঝতে পারছিলাম না কেন। তো আপনারা যদি কেউ জানেন কেন বসেনি আমাকে কিন্তু একটু জানাবেন। তো এখন আমি 2 ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে মানে নর্মাল টেম্পারেচারে। তো 2 ঘন্টা পর মানে বের করার পর আমি দেখছি আগে যা ছিল তার থেকে একটু বসেছে, মানে একটু ঘন হয়েছে, কিন্তু দোকানের মতো যে ওভাবেই বসেনি। এই যে দেখেন একটু পাতলা রয়ে গেছে। তো কেউ যদি আমার ফল্ট বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মানে প্রবলেমটা কী ছিল। তবে খেতে কিন্তু কোনো অংশে খারাপ হয়নি, দোকানের চেয়ে বরং ভালো হয়েছে। একদম মানে 100% টেস্ট আসছে এটার, শুধু একটু ঘনটাই কম হয়েছে। যে দেখেন অনেক টেস্ট হয়েছে, আমার বাচ্চারা খেয়ে মানে বলছে একদম দোকানের চেয়েও ভালো হয়েছে। তো এই জন্যে আমার মনটা খারাপ। যদি এটা পারফেক্ট হতো আরও ভালো লাগতো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।